হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি গেস্ট করো, তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ছোট্ট একটা ব্লগ। আর ব্লগে কী করতে চলেছি সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আমি এসেও পড়েছি, আমি সাজাবো আজকে একটা পুচকি একদম ছোট্ট কিউট বাচ্চাকে। দেখো ও কিন্তু আমাকে গেটে এগিয়ে আনতে গিয়েছিল, দেখো আমার আগে এসে পড়েছে, তাহলে কতটা দুষ্টু বাচ্চা। ও এখানে কিন্তু ওর ভয়েসটা আমি কাট করিনি তোমাদের শোনানোর জন্য। এরপর দেখো ওকে আমি ব্লাউজটাকে পরিয়ে নিচ্ছি। ব্লাউজটা যেহেতু লুজ হয় ওর, তো আমি সেফটি পিন দিয়ে লক করে নেব, ভালো করে ফিটিং করে নেব ওর বডি অনুযায়ী। যেহেতু ছোটো বাচ্চাকে একটু শাড়ি পরাতে অসুবিধাই হয়, শুধু আমার না সবারই হয়। তো আমার বেশ ভালোই লাগে বাচ্চাদের সঙ্গে মজা করতে, মিশতে, ওদের সঙ্গে খেলতে। তো ওর মা গত দুদিন আগে আমাকে বলেছিল যে তার মেয়েকে পরাতে হবে পাটানি শাড়ি, তিনি নাকি পারেন না। তো আমি না করিনি, এখানে কোনো চার্জ ম্যাটার করে না, কিন্তু বলেছিল যেহেতু ওর নাচ আছে, তো আমি না করতে পারিনি। তো আমি সাজাতে এসে গেছি। মেকআপের এখানে কোনো বিষয় না, ওদেরই মেকআপ দিয়ে আমি সাজিয়ে দেব, ওর মা বলেছে শুধু শাড়িটায়। তো আমি একটা ছোট্ট ব্লগ করে নিয়েছি, যেহেতু এত সুন্দর সুন্দর মানুষের সঙ্গে একটু মেলামেশা এবং মজা করার এক্সপিরিয়েন্সটা তো আমি সবার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি, ইউটিউব ফ্রেন্ডরা যারা আছো তোমাদের সঙ্গে। তো তাই এই ভিডিওটা আমার করা। তোমাদের কেমন লাগবে এই ভিডিওটা জানি না, তো জানিও। এই দেখো ও আমাদের দিনাটাই কিন্তু রাজবংশী উৎসব চলছে, সেখানেই ও নাচ করবে। তো যেহেতু রাজবংশীদের প্রধান এবং ট্র্যাডিশনাল শাড়ির স্টাইল হচ্ছে পাটানি, সেটাই আমি পরিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন আছো এই শাড়িটা পরতে পারো না, তোমরা যদি আমার ভিডিওটা দেখে শিখতে পারো আমি খুবই খুশি হব। যেহেতু এখন এই শাড়িটা সবাই পরতে জানে, কিন্তু যারা জানো না তারা আমার ভিডিওটা দেখে অনেকটাই হেল্পফুল হবে। আর যারাও পরাতে পারো তারা অবশ্যই বলবে আমার পরানোটা ঠিক হয়েছে কি না, এবং শেষ অবধি দেখো আমি কিভাবে পড়াই। যেহেতু ভিডিওটা করতে একটু অসুবিধা হয়েছে, যে আমি টেবিলে রেখে করেছি ভিডিওটা, তো কিছু খারাপ কিছু হলে ইগনোর করবে অবশ্যই, এবং কমেন্টটা আমাকে জানাবে যে কীরকম হয়েছে আমার পড়ানোটা। যেহেতু ছোটো বাচ্চাও যাতে শাড়িটা খুলে না যায়, তো আমি সেফটি পিন দিয়ে লক করে দিচ্ছি ভালো করে, এবং শেষ অবধি দেখো। এরপর দেখো আমি ওড়নাটা পরিয়ে নিচ্ছি, যেভাবে ওর মা বলেছিল এইভাবে পরাতে। আর আমি এতটাই হাঁপিয়ে গেছি যে বিছানায় বসে বসে ওকে পরাচ্ছি, এতটাই চঞ্চল, এইদিকে ঘোরে ওইদিকে ঘোরে। ও কিন্তু মিষ্টির সঙ্গে ঝগড়া করছিল, যেহেতু ওর এখনও সাজা হয়নি। মিষ্টিকেও কিন্তু আমি শাড়ি পরিয়ে দিয়েছি শেষে, যেহেতু ওর মা পরাতে পারেনি। এরপরও সাজা হয়ে গেলে দেখো কোথায় চলে গেছে, আমি ওকে ডেকে নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য ফাইনাল লুকের। এটা কিন্তু ওর ফাইনাল লুক, যেহেতু ওদের দেরি হয়ে যাচ্ছিলো, তো আমি শর্টকাটের মধ্যে নিয়েছি। এরপর দেখো মিষ্টুর লুকটাও আমি দেখাবো, তো বেশি নেইনি মিষ্টুর লুকটা। মিষ্টু কিন্তু খুবই গোলুমোলু, এই দেখো দুজনকেই কিন্তু খুব ভারী মিষ্টি লাগছে।